গেল অর্থবছরে দেশের সামরিক খাতে বাজেট ছিল ৪২,০০০ কোটি টাকা, আর এবার হতে যাচ্ছে ৫০ থেকে ৫৫,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের সামরিক ইতিহাসে এক মাইলফলক। এই বাজেটের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা অবহেলা, সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক ভূ রাজনীতি থেকে অবস্থান সুদৃঢ় করার তীব্র আকাঙ্ক্ষা। এক কথা বলা যায়, এর মাধ্যমে বাংলাদেশ জানিয়ে দিতে চায়, এখন আমরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেব। প্রয়োজনের তুলনায় সামরিক বাজেট এতই কম থাকে যে তিন বাহিনীর কোনো শাখাই তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারছে না। দীর্ঘদিন ধরে কথা বলে আসছিলেন সেনাবাহিনীর বিশ্লেষকরা। বর্তমানে বাজেটের প্রায় ৭০% চলে যায় বেতন, রসদ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণে। আধুনিক অস্ত্র কেনার জন্য হাতে থাকতো মাত্র ৮ থেকে ১০,০০০ কোটি টাকা, যা দিয়ে যুদ্ধ বিমান বা সাবমেরিন কেনা প্রায় অসম্ভব। কিন্তু এবার পরিবর্তন এসেছে। বিদেশি বিনিয়োগ, ঋণ ও প্রযুক্তি স্থানান্তরকে কাজে লাগিয়ে বাজেট বাড়ানোর কৌশল নিয়েছে সরকার। মধ্যস্থতাকারী বাদ দিয়ে সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। বাহিনীটির বহরে আছে পুরনো রুশ MiG-29 আর চীনা F-7, যা দিয়ে আকাশ নিরাপদ রাখা সম্ভব নয়। এবারের বাজেটে ৩ থেকে ৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের J-10C মাল্টিরোল ফাইটার জেট। এর সঙ্গে থাকবে রাডার আপগ্রেড, পাইলট প্রশিক্ষণ এবং নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট গড়ার উদ্যোগ। এই বিমানগুলো ভারতের রাফাল ও পাকিস্তানের JF-17-এর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। এছাড়া রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল কেনার কথাও আলোচনা চলছে। এদিকে নৌবাহিনীর অবস্থা আরও চ্যালেঞ্জিং। আধুনিক ডকইয়ার্ডের অভাবে দ্রুত মেরামত হচ্ছে না যুদ্ধজাহাজ। বর্তমানে মাত্র ২টি পুরনো চীনা সাবমেরিন রয়েছে নৌবহরে। তবে এবার বাজেটে প্রায় $২ বিলিয়ন ব্যয়ে ৬টি আধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এগিয়ে রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ফ্রিগেট, করভেট, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার। ইটালির ফিনকান্তিয়েরি ও তুরস্কের FTC কোম্পানির সঙ্গে চুক্তিরও আলোচনা চলছে। সেনাবাহিনীতে ইতিমধ্যে তুরস্কের TRG-300 রকেট লঞ্চার ও MK-1 হাউইটজার যুক্ত হয়েছে। এবার বাজেটে আরও যুক্ত হচ্ছে নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, হেলিকপ্টার এবং আধুনিক ট্যাঙ্ক। তুরস্ক থেকে আলতাই ও ইন্দোনেশিয়া থেকে হারিমাও ট্যাঙ্ক কেনার কথাও আলোচনায় আছে। পাইলট ও সাবমেরিন অফিসারদের প্রশিক্ষণের জন্য চীন, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান ও তুরস্কে পাঠানোর পরিকল্পনার পাশাপাশি দেশের ভেতরেই টাঙ্গাইল ও নরসিংদীতে ড্রোন ও হালকা অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলা হচ্ছে। এদিকে তুরস্কের বেকার ও রকেটসান কোম্পানি প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণ করেই ক্ষান্ত হবে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় অস্ত্র রপ্তানিও করতে পারবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পরিবর্তনের ছাপ পড়েছে। ভারত, যারা একসময় বাংলাদেশকে অবহেলার চোখে দেখত, এখন এই উত্থানকে নতুন শক্তি হিসাবে দেখছে তারা। তাদের সীমান্তে বাড়ানো হচ্ছে যুদ্ধবিমান স্কোয়াড্রন। তবে বাংলাদেশের এই সামরিক বাজেট আগ্রাসন নয়, শুধুমাত্র প্রতিরক্ষার জন্য। দিল্লিতে যখন মেঘ জমেছে, তখন ঢাকায় সূর্য উঠছে। ভারতের গোয়েন্দা রিপোর্টে লেখা, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন সামরিক শক্তি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অস্থিরতা, জনরোষের আঁচ, পুরনো স্ক্রিপ্ট আর সাজানো নাটক। আর ঢাকায় প্রফেসর ইউনূসের মুখে এক নিশ্চিন্ত হাসি। তার সামনে রাখা নথিতে লেখা 2025-26 প্রতিরক্ষা বাজেট, একটি আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখা। এই বাংলাদেশ আর মাথা নিচু করে চলে না। কেউ চোখ রাঙালেই চোখ তুলে তাকায়। প্রয়োজনে চোখ উপড়ে ফেলার শক্তিও আছে তার হাতে। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।